ময়মনসিংহ শেরপুর ও হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়ক এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। সড়কে দুর্ঘটনা প্রবণ স্পট ছাড়াও বিভিন্ন পয়েন্টে প্রায় ঘটছে নানা দুর্ঘটনা। বেপরোয়া গতি নিয়ন্ত্রণ ও সড়কে কোনো ডিভাইডার না থাকায় বাড়ছে এই দুর্ঘটনা। অথচ এ নিয়ে কোনো উদ্যোগ নেই সড়ক বিভাগ কিংবা বিআরটিএ কর্তৃপক্ষের। রাজনৈতিক নেতারা বলছেন চালকদের প্রশিক্ষণ ও জনগণের সচেতনতা সহ সড়কে ডিভাইডার নির্মাণ কমাতে পারে দুর্ঘটনা। বাবুল হোসেনের তথ্য ও নুরুজ্জামানের ছবিতে প্রতিবেদন। ময়মনসিংহের শেরপুর হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়ক হয়ে উঠেছে মৃত্যুফাঁদ। জুন পর্যন্ত 6 মাসে শতাধিক দুর্ঘটনায় 1.5 শতাধিক প্রাণহানি হয়েছে। সড়কের তারাকান্দা ও ফুলপুর এলাকাতে এই দুর্ঘটনার সংখ্যা বেশি। অভিযোগ, ওভার স্পিড, ওভারটেকিং ও ওভারলোড সহ চালকদের অদক্ষতার কারণে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি। আরও অভিযোগ, কর্তব্যরত ট্রাফিক পুলিশ ও বিআরটিএ কর্তৃপক্ষের নজরদারির অভাবেই ঘটছে বেশিরভাগ দুর্ঘটনা ও প্রাণহানি কমাতে নজরদারি বৃদ্ধি সহ রোড ডিভাইডার নির্মাণের দাবি উঠেছে। সিএনজিগুলা তারা একটু বেপরোয়াভাবে গাড়ি চালায়, কিছু খেয়াল টেয়াল করে না, কিছু না। জায়গাটা তো মোড়, এই জন্য গাড়ি ঘোড়া কন্ট্রোল রাখতে পারে না। এরপরে হচ্ছে বৃষ্টি হয়, যাও ব্রেক ধরে ব্রেক ফিল করিয়া গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। তারাকান্দা মাঝখানে আইল্যান্ডের ভিতরে কোনো গোলচক্কর নাই যে রাস্তার মাঝখান দিয়ে গাড়ি গেলে ডাইনে যাবো না বামে যাবো বলতে পারে না, তার ভিতরে গিয়ে মাইরা দেয়। রাস্তার মাঝখান দিয়ে যদি ডিভাইডার দেওয়া দেয় তাহলে অনেকাংশে এই দুর্ঘটনা কমবে। লাইসেন্সবিহীন চালকদের অদক্ষতা সহ সড়কের নানা অব্যবস্থাপনাকে দুর্ঘটনার জন্য দায়ী করে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ চালক ও যাত্রীদের সচেতনতা বাড়ানোর উপর তাগিদ দেন। ম্যাক্সিমাম অনভিজ্ঞ, অনেকের লাইসেন্স নাই এবং রাস্তায়ও নিয়ন সাইন কিংবা গতি নিরোধক সাইনবোর্ড এইসব নাই এবং স্পিড ব্রেকারও নাই, যে কারণে অহরহ অ্যাক্সিডেন্ট হচ্ছে। সকলকেই সতর্কতার সাথে চলতে হবে। হ্যাঁ, ডিভাইডারেরও প্রয়োজন আছে। যারা বাস চালক তাদেরও প্রশিক্ষণের ব্যাপার আছে, সচেতনতার ব্যাপার আছে। যারা নাগরিক আমরা চলাফেরা করি তাদেরও সচেতনতার ব্যাপার আছে। নজরদারির ঘাটতি সহ সড়কের অব্যবস্থাপনার কথা স্বীকার করে সড়ক ও ট্রাফিক বিভাগের কর্মকর্তারা বলছেন, সড়ক প্রশস্ত সহ রোড ডিভাইডার নির্মাণ হলে কমতে পারে দুর্ঘটনার হার। এটাকে আঞ্চলিক মহাসড়ক না ঘোষণা করে এটা মহাসড়ক ঘোষণা করে ওই রোডস অ্যান্ড হাইওয়ে যারা ওই 4 লেন রাস্তা করে সার্ভিস লেন তৈরি করে যদি দেওয়া যায় তাহলে দুর্ঘটনা আমার মনে হয় অনেকাংশ কমে যাবে। দীর্ঘমেয়াদী সমাধান সেই ক্ষেত্রে এই যে দুর্ঘটনাপ্রবণ এলাকাসমূহে যদি সড়ক প্রশস্তকরণ সহ ডিভাইডার করা যায় তো সেই ক্ষেত্রে হয়তো দুর্ঘটনা অনেকটা হ্রাস পাবে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ কর্তৃপক্ষের দেওয়া পরিসংখ্যানে বলা হয়, গত জানুয়ারি থেকে জুন এই 6 মাসে জেলায় 146টি সড়ক দুর্ঘটনায় 151 জন নিহত ও 210 জন আহত হয়েছেন। এর মধ্যে জুন মাসে 36টি দুর্ঘটনায় মারা গেছেন 44 জন। এদের মধ্যে তারাকান্দা ও ফুলপুরেই মারা গেছে 19 জন। এ নিয়ে ক্যামেরার সামনে কোনো কথা বলতে চাননি বিআরটিএ এর কোনো কর্মকর্তা। হাসান আহমেদ, 71। এই বিষয়ে বিস্তারিত জানবো আমরা। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, জানাবেন যে গুরুত্বপূর্ণ এই শেরপুর হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়কে যে দুর্ঘটনা প্রবণ যে অংশটুকু আছে সেখানে এই দুর্ঘটনা এড়াতে প্রশাসন কি ধরনের উদ্যোগ নিচ্ছে, এখন পর্যন্ত কি চোখে পড়েছে? কাজরি আমরা দেখেছি যে ময়মনসিংহ থেকে শেরপুর বা হালুয়াঘাট সড়কের যে সমস্ত দুর্ঘটনা প্রবণ এলাকা রয়েছে সেখানে বিভিন্ন পয়েন্টে যে মারাত্মক বাঁক যেখানে রয়েছে সেখানে তারা কেবল একটি সাইনবোর্ড দিয়েই দায় সেরেছে, অর্থাৎ এটি দুর্ঘটনা প্রবণ এলাকা, এখানে সাবধানে যাতায়াত করুন, এরকম একটি সাইনবোর্ড ছাড়া কিন্তু আমরা তেমন কিছু এখানে দেখি না। যদিও সড়ক কর্তৃপক্ষ বলছে যে এটি একটি আঞ্চলিক মহাসড়ক এবং এটিকে মহাসড়ক অর্থাৎ জাতীয় মহাসড়ক ঘোষণা করে রুট ডিভাইডার নির্মাণ করা গেলে এই দুর্ঘটনা কমে আসবে। এই স্থানীয়রা যেটি বলছেন যে এই দুর্ঘটনার অন্যতম কারণ যেটি প্রতিবেদনে দেখেছেন যে ওভারটেকিং, ওভার স্পিড, ওভারলোড এবং এই যে বেপরোয়া গতি, যে দূরপাল্লার যারা বড় যে পরিবহন যেটি বাস সার্ভিস রয়েছে তার সঙ্গে যে হালকা যানবাহন যেটি রয়েছে সিএনজি, অটো রিক্সা, ইজি বাইক, এরা যে পাল্টাপাল্টি করে যে ওভার স্পিডে চলাচলের করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু ঘটছে বেশিরভাগ সময় দুর্ঘটনা। আমরা এই শেরপুর সড়কে যতগুলা মারাত্মক বাঁক দেখেছি
সেখানে এই বাঘগুলা যখন অতিক্রম করে তখন আসলে যে নিয়ন্ত্রণ তাদের গাড়ির যে গতির যে নিয়ন্ত্রণ সেটি আসলে রাখা সম্ভব হয়নি। বিশেষ করে বলবো যে দূরপাল্লার যে সমস্ত যানবাহন রয়েছে, আপনি জানেন যে এই সড়কে শেরপুর এবং হালুয়াঘাট সড়কে অসংখ্য যাত্রীবাহী বাস, ট্রাক যাতায়াত করে থাকে। এদের সঙ্গে পাল্লা দিতে গিয়ে কিন্তু ওই যে ছোট যে যানবাহন যেটি বলছিলাম যে সিএনজি, অটোরিকশা এবং ইজি বাইক, তাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না এবং তারা যখন এই যে দূরপাল্লার যানবাহন, নিয়ন্ত্রণহীন যানবাহনের কারণে এই দুর্ঘটনা বাড়ছে যেমনটি আপনি বলছিলেন। বাবুল হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকা ছিল। দর্শক ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।